গুড মর্নিং বন্ধুরা। ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আমার নারায়ণকে খুব সুন্দর দেখাচ্ছে আজকে। অবশ্য এখন আমি মানে পুজো করিনি, করব, একটু পরে পুজো করব। কারণ মেয়ে খেয়ে এইমাত্র স্কুলে গেল। মেয়ে টিফিন ফিন সব রেডি করে দিলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে আজকে ভাত খেয়ে গেছে। উম, বললো মা ভাত খেয়ে যাব। ভাত খেয়ে যাব বলেনি, মুড়ি খেয়েই পাঠায়। এবার আজকে ভাত হয়ে গেছে, আজকে সকাল করে রান্না হয়ে গেছে। ওই জন্য ঠিক আছে খেয়েই চলে যা, ভাত হয়ে গেছে যখন গরম গরম খেয়েই নে। ওই জন্য ভাত খেয়ে চলে গেছে। ভাত আলু পটল দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছিল, সেই ঝোল দিয়ে ভাত খেয়ে চলে গেছে। দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে রান্না। ঠিক আছে চলো, আমার মুড়ি খাওয়াও হয়ে গেছে। আলু ভাতে মেখেছিলাম একটুখানি, আলু ভাতে দিয়ে মুড়ি খেয়েছিলাম। পান্তা ভাত আছে, পান্তা ভাত আর খেলাম না, কারণ হচ্ছে কালকে প্রচন্ড সর্দি হয়েছিল। এত সর্দি হয়েছিল, প্রচুর কষ্ট পেয়েছি কালকে। আজকে আর ওই জন্য আর খাবো না আজকে। নাহলে পান্তা ভাত আমার একটা প্রিয় খাবার বলতে পারো। পান্তা ভাত তো সবারই মানে মোটামুটি ভালোই লাগে খেতে। আজকে আর খেলাম না, মানে সাহস হচ্ছিল না যে পান্তা ভাতটা খাই। ওই জন্য একটুখানি মুড়ি খেয়ে নিলাম। আর পান্তা ভাতটা আমাদের সরস্বতী দিয়েও খেতে খুব ভালোবাসে পান্তা ভাত। আমাদের সরস্বতীর জন্য বললো খেয়ে দিয়ে দিলে খেয়ে নেবে, ওর কোনো কিছুতেই না নেই। ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আমি ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছি। একটু বক বক করে, ব্যাস এইটুকুই। কিছু করার নাই, মানিয়ে নিতে হবে। উম, আর হ্যাঁ, ও সব কথা শুনি। খুব মানে সব কথা যা বলি, মোটামুটি সবই শোনে, সব শোনে। আমার একটু আবার আমার বা বাড়ির কারো শরীর খারাপ হলেও আবার বাড়িতে গিয়ে যদি রাত্রেবেলা হঠাৎ করে আমার শরীর খারাপ হয়েছে দেখে গেছে, রাত্রিবেলা গিয়ে ওর ছেলের ফোন থেকে ফোন করবে, দিদি তুমি কেমন আছো, এরকম। বা মানে ভীষণ ভাগ্য করে একটা পেয়েছি। ঠিক আছে চলো, অনেকবার বলে ফেললাম ঠিক আছে ঠিক আছে তোমার। এখানে ভাত, আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে আলু পটল দিয়ে ডিমের ঝোল। ব্যাস এই হচ্ছে আমার রান্না। ঠিক আছে চলো, আবার পরে কথা বলবো। বিছানা ঝেড়ে ঝেড়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ঝেড়ে রেডি করে নিয়েছি। আমার শুধু স্নানটা বাকি আজ আর। উম, স্নান করে নিই, স্নান করে নিয়ে আবার কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। মেয়েকে এখন পড়তে বসাচ্ছি। মেয়েকে অনেকক্ষণ থেকে মানে পড়তে বসতে বলছি, এখন বসেনি, ফোনে কথা বলছিল। তারপরে এখন এই এতক্ষণে বসবে, তারপরে রান্না বান্না। এখন রাতে কি রান্না করবো আমি এখনো ভেবে পাইনি। প্রত্যেকদিন ভাবতে হয় কি রান্না করব, বিরক্ত লাগে। যদি খাওয়াটা না থাকতো কি ভালো হতো। দেখি কি রাতে কি রান্না করা যায়, এখনো ভাবিনি। রুটি তো হবে, কালকে ভাত খেয়েছে, আজকে আর ভাত খাবে না, রুটি হবে। আর কি হয় দেখি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলো মেয়েকে পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে কালকে আবার স্কুল ছুটি আছে নাকি বুঝতে পারছি না এখন ঠিক। এখনো মেসেজ পাঠায়নি, অবশ্য ছুটি নেই বোধহয়। এমনি অন্য স্কুল ছুটি, বেসরকারিতে ছুটি নেই বোধহয়, কি জানি এখন। ঠিক আছে চলো, একটু মুড়ি খাবো ভাবছিলাম, দিয়ে তারপরে মুড়ি খাওয়া হলো না। মা আলুর চিপস পাঠিয়েছিল, সেই চিপস খেলাম, খেয়ে আর আর খেতে ইচ্ছে করছে না। আর খিদে নেইও আসলে, একটু জল খাবো, ঠান্ডা জল খাবো, ব্যাস এইটুকুই। ঠিক আছে চলো, মেয়েকে পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে আবার রাতে কি রান্না হবে সেটা অবশ্যই শেয়ার করব। চলে এলাম পরের দিন কথা বলতে। কালকে রাতে আর ভিডিওটা আমার শেষ করা হয়নি। হুম, এটা ছবিটা আসছিল না।
কালকে রাতে ভিডিওটা আমার শেষ করা হয়নি। রাত্রে অনেক রাতে মেয়েকে 9:30 বাজে তখন পড়িয়ে উঠে তারপরে রান্না বসিয়েছিলাম, তাই আর রান্না শেয়ার করা হয়নি। কালকে রাতে রান্না হয়েছিল, রুটি তো হবে বলেইছিলাম, আরও হয়েছিল আলু ভাজা। এই হচ্ছে রান্না। আর রাত্রেবেলা তখন 10টা বাজছে, সুবর্ণা ফোন করেছিল, ওই লুচি ভেজেছিল। লুচি আর আলুর তরকারি দিয়েছিল। আমার মেয়ে তো এবার কিছু মানে আর কোনো রুটির দিকে ছুঁয়েও দেখবে না। ওর খুব ভালো হলো, ভালোই হলো। অনেকগুলো লুচি দিয়েছিল। আর আমি এখন সকালবেলা রান্না বসিয়েছি। আজকে আমার হাজবেন্ড বাড়িতে থাকবে, মানে এমনি যেমন কাজে যায়, আজকে যাবে না, আজকে ছুটি আছে। তাই বাড়িতেই থাকবে। বাড়িতে থাকবে মানে ও তো ছুটি থাকলেও বাড়িতে থাকে না। চলো কি হচ্ছে বসিয়েছি একবার দেখিয়ে দিই। এই যে গোল গোল করে আলু ভাজতে বসিয়েছি। হাজবেন্ড এসে মুড়ি খাবে, আম আনতে গেছে, শোল মাছ এনেছিল। সেই শোল মাছ মানে কালকে করা হয়নি, তার মন ফসফস করছে কখন শোল মাছ হবে আর ইয়ে করবে। তার জন্য আমি বললাম আম নিয়ে আসো, আম না নাহলে শোল হবে না। ওই জন্য আম আনতে গেছে। আমি খুঁজছি, শুধু দেখছি কখন আসবে। আমার মেয়েকে নিয়ে গেছে সঙ্গে করে, আম আনতে গেছে দুজনে। আমি ওই জন্য ভিডিওটা শুরুই করলাম। আমি কেন একা বোকার মতো বসে থাকি, ভিডিওটা শুরুই করে দিই। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।